کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے. آپ لوگ سمجھتے ہو؟ اردو جانتے ہو؟ ہندی اردو سمجھ سکتے ہو نا؟ انشاءاللہ معنی سمجھ جاؤ تو مچل کے بولنا سبحان اللہ. ذرا بول کے دکھاؤ سبحان اللہ. سبحان اللہ بول کے دکھاؤ سبحان اللہ. کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے. کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے. میں مریض محبت ہوں، مجھ کو تو بس ایک نظریہ حبیب خدا چاہیے. میں مریض محبت ہوں، مجھ کو تو بس ایک نظریہ حبیب خدا چاہیے. اب تو نظر رحمت میرے مصطفیٰ، آخری وقت ہے تیرے بیمار کا. اب تو نظر رحمت میرے مصطفیٰ، آخری وقت ہے تیرے بیمار کا. کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا، تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے. کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا، تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے. تو ہی ایمان سے مجھ کو واعظ بتا، کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا. تو ہی ایمان سے مجھ کو واعظ بتا، کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا. انبیاء بھی پکاریں گے محشر کے دن، مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے. انبیاء بھی پکاریں گے محشر کے دن، مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے. میرے محبوب عالم کے حاجت روا، کون جانے کہ رتبہ ہے کتنا تیرا. میرے محبوب عالم کے حاجت روا، کون جانے کہ رتبہ ہے کتنا تیرا. چاہتے ہیں دو عالم خدا کی رضا، رب عالم کو تیری رضا چاہیے. چاہتے ہیں دو عالم خدا کی رضا، رب عالم کو تیری رضا چاہیے. تلخی حسر کیا ہم کو تر پائے گی، خود ہی قدموں میں جنت چلی آئے گی. تلخی حسر کیا ہم کو تر پائے گی، خود ہی قدموں میں جنت چلی آئے گی. بات بگڑی ہوئی سب کی بن جائے گی، بس تیرے نام کا آسرا چاہیے. بات بگڑی ہوئی سب کی بن جائے گی، بس تیرے نام کا آسرا چاہیے. اور لوگ سننا پسند کرو گے؟ ہاں. موت کچھ بھی نہیں، موت سے کیوں ڈروں، ایک جا کیا فدا لاکھ جانے کرو. موت کچھ بھی نہیں، موت سے کیوں ڈروں، ایک جا کیا فدا لاکھ جانے کرو. روز مر کر جیوں، روز جی کر مروں، پر مدینے میں صائم کا جا چاہیے. روز مر کر جیوں، روز جی کر مروں، پر مدینے میں صائم کا جا چاہیے. کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے.
कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए मैं मरीजे मुहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए अल्लाहुम्मा मुसलमान चले रहो ए नबी उम्मत उम्मतीरा खूब ख्याल করে শুনে রেখে দেন আমার আল্লাহ পাক আমাদের ঈমান দান করেছেন আমার আল্লাহ পাক আমাদের বিশ্বাস দান করেছেন বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে ইলম বাড়াতে বাড়াতে ইলম বাড়াতে বাড়াতে তারা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াতে বেড়াতে তারা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে চাঁদে কদম রেখেছে চাঁদে কদম রেখে চাঁদ থেকে আবার যখন জমিনে এসেছে এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আল্লাহকে চিনতে পারে না তারা আল্লাহকে চিনতে পারে না সামনে একটা কাপড় রেখে বলে তুমি আমার মাবুদ তুমি আমার মাবুদ আর আপনাদের এই গ্রামে এমন লোক আছে যে নিজের নাম লিখতে পারে না জিজ্ঞাসা যখন করা হয় মাবুদকে সঙ্গে সঙ্গে বলে মাবুদ তো আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আছে না নেই চাঁদ থেকে ঘুরে এসে আল্লাহ চিনতে বলে মাবুদকে কেউ বলে গাছ কেউ বলে পাহাড় কেউ বলে পর্বত কেউ বলে অমুক কেউ বলে তমুক মাবুদকে মাবুদ চিনতে পারেন কিন্তু আপনারা খুশনসিব লিখতে জানেন না কিন্তু আমার আল্লাহ আপনাদের মাবুদ চিনার তৌফিক ইনায়াত করেছেন তার মানে আপনাদের দিলে আল্লাহ ঈমান দান করে দিয়েছেন জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মত উম্মতিরা এই ঈমানের হিফাজত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের হিফাজত করতে হবে এই ঈমানের হিফাজত যদি আমরা করতে পারি আল্লাহ না করেন যদি আমল না হয় শুধু ঈমানটা নিয়েও যদি মরে যেতে পারি আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে আমি আগেই বললাম 1 কোটি টাকা নেই তার হিফাজতের চিন্তা পরে হবে যেটা আগে সেটার হিফাজত করো ঈমান হিফাজত করতে হবে ঈমানের একটা দুশমন আছে ঈমানের দুশমনটাকে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান এই শয়তান আমাদের প্ররোচনা দেয় এই শয়তানের তিনটে দল আছে আল্লাজি ওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা হচ্ছে ওয়াসওয়াসা দেনেওয়ালা আজাজিল শয়তান আছে দ্বিতীয় নম্বর মানুষ শয়তান আছে তৃতীয় নম্বর জিন শয়তান আছে ইবলিস শয়তান মানুষের মধ্যে শয়তান জিনেদের মধ্যে শয়তান এই তিন দলের কাজ হচ্ছে মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়া এই শয়তান যে আমাদের দুশমন এ আমাদের জানের ক্ষতি করবে না এ আমাদের টাকার ক্ষতি করবে না এ আমাদের ইজ্জতের ক্ষতি করবে না এ আমাদের ঈমানের ক্ষতি করবে জেনে রেখে দেবে যদি আমাদের কেউ জানের দুশমন হয় সে জানে মেরে দেবে বাস মরে যাব দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু শয়তান যদি দুশমনি করে আমাদের ঈমানকে মেরে দেবে অনন্তকালের জন্য জাহান্নামে নিয়ে যাবে তাই আমাদের ঈমানকে হিফাজত করতে হবে ঈমানকে হিফাজত করতে হবে যদি আমরা আমাদের ঈমান বাঁচাতে পারি ঘোষণা হয়ে গেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত যে কলমা পড়বে আমার আল্লাহ পাক ওই বান্দাকেও জান্নাত দান করে দেবে যারা হবে না সুবহানাল্লাহ হুজুর পাক যখন এই হাদিসটা শোনালেন হযরত আবু যার গিফারি এই কথা যখন শোনালেন আবু যার গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে হুজুর বললেন হ্যাঁ যদি ঈমান থাকে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে কেউ যেন আমাকে ফতোয়া দেন আমি আমল থেকে বান্দাকে সরাচ্ছি না যেটা আছে তার গুরুত্ব বুঝাচ্ছি যে এটা কত বড় নিয়ামত আবু যার গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে হুজুর বললেন হ্যাঁ আবু যার যদি ঈমান থাকে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে আবু যার গিফারি আবার বলে ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে আবু যার গিফারিকে রাসূলুল্লাহ বলে আবু যার তোমার নাক আল্লাহ গার আলুত করে দিক বুঝতে পারছো না যদি ঈমান থাকে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে যারা হবে না সুবহানাল্লাহ ঈমান ঈমান থাকলেই জান্নাতে যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ করে সারা পৃথিবীর আলেমদের বেশি জ্ঞান আমার নেই আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে বলছি আল্লাহ বলাচ্ছে চ্যালেঞ্জ করছি একটা হাদিস কেউ দেখাতে পারবে না ঈমান নেই আমলের কারণে জান্নাতে চলে যাবে
দেখাতে পারবে কেউ? বলেন দেখাতে পারবে? হ্যাঁ, কিন্তু আমি দেখাবো। আমল নেই, ইমানের কারণে জান্নাতে যাবে। কোনো আমল নেই, জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, আল্লাহ তাও ডেকে জান্নাত দেবে। জাহান্নামে পড়ে গেছে, আল্লাহ তুলে তাও জান্নাত দেবে। শর্ত ঈমান। আমাদের কাছে যেটা আছে এটা কি কম নিয়ামতের নাকি না বেশি নিয়ামত? ঈমান। ঈমান হচ্ছে বড় নিয়ামত। ঈমান হচ্ছে বড় নিয়ামত। মুসলমানের ছেলেরাও, এই নবী উম্মত উম্মতিরা, এই ঈমানকে আমাদের হেফাজত করতে হবে, এই ঈমানকে আমাদের বাঁচাতে হবে। ঈমান যদি থাকে আল্লাহ আমাদের জান্নাত দেবে। আমি আপনাদের একটা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফে প্রবেশ করলেন, মদিনা শরীফে প্রবেশ করার পরে এরকম একটা বাচ্চা আমার আকামাওয়ালা রাসূলুল্লাহকে দেখলেন। হুজুরকে দেখে ইহুদির ঘরের ছেলে, ইহুদির ঘরের বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে হুজুরের প্রেমে পড়ে গেলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যাওয়ার পরেতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফে ঢোকে, আর ইহুদির বাচ্চা হুজুর পাকের মুবারক নালেন পাকটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে বসে থাকে। হুজুর যতক্ষণ মসজিদে নববী শরীফে থাকে ততক্ষণ নালেন পাক বুকের মধ্যে জড়িয়ে বসে থাকে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোন, ছুটে এসে হুজুরের কদমে জুতো মুবারকটা পরিয়ে দেন, মুবারক জুতোটা পরিয়ে দেন। এরকম একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। একই আমল করতে করতে 7 বছর কেটে যায়, কিন্তু তখনও ঈমানের কালেমা পড়েননি, তখনও মুসলমান হননি। বাচ্চা কিশোর বালক ছেলে, বাচ্চা ছেলে কিশোর বালক ছেলে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, হুজুর পাক আর দেখতে পাচ্ছেন না, আর বুকে জড়িয়ে জুতো রাখেন নাই। এমন অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার এই মুবারক জুতোটা বুকের মধ্যে জড়িয়ে রাখতো, বলো বলো সে কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ তার শরীরটা অসুস্থ, আর বিছানা থেকে উঠতে পারছে না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো আমাকে তার বাড়িতে নিয়ে চলো। হুজুর পাক তার বাড়ির দিকে আগিয়ে যাচ্ছেন, ইহুদির বাড়ির দিকে রাসূলুল্লাহ আগিয়ে যাচ্ছেন। এমন অবস্থাতে ইহুদির বাচ্চার যে বাপ ছিল সে খবর পেল রাসূলুল্লাহ আসছে, সঙ্গে সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলেন। যখন চেয়ারের ব্যবস্থা করলেন, এমন অবস্থাতে হুজুর পাক প্রবেশ করে চেয়ারে বসলেন না, ওই টুলে বসলেন না। হুজুর পাক ইহুদির বিছানায় বসলেন। ওই বাচ্চা ইহুদির বিছানায় বসে সিনার মধ্যে যখনই হাত দিয়ে দিলেন, হুজুর তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। হুজুর পাক যেটা দেখতে পায় আমরা সেটা দেখতে পাই না, হুজুর পাক যেটা জানে আমরা সেটা জানতে পারি না। হুজুর পাকের মাকাম আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাককে আল্লাহ পাক গায়েবের খবর দেনেওয়ালা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালের খবরগুলো আমাদের শুনিয়ে দিয়েছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত হবে, মরার পরে জীবন, কবরে সওয়াল যাওয়া কে বলেছে, ওহী কোনটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইল কোনটা, সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। হুজুর গায়েবের খবর দিয়েছেন। হুজুর পাক যা জানে আমরা তাই জানি না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সরিয়ে নিয়ে বললেন, এই ইহুদি বাচ্চা তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময়তে ইহুদির বাচ্চা আব্বার দিকে তাকিয়ে দেখে, আব্বা জানের মুখের দিকে তাকিয়ে দেখে। আব্বা জান বলে আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই করো। কলমা পড়ে নিলেন। কলমা পড়ে নিবার পরেতে আল্লাহর কুদরতে কয়েক মুহূর্তের মধ্যে ওই বাচ্চাটা ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যায়। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, কেবল মাত্র কালেমা পড়েছে। কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষী দিয়েছে, আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষী দিয়েছে। এই দুটো কথা বলাতে আমার আল্লাহ এমন করে দিল। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা সে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি, যদি কেউ ঈমান কবুল করে, মানে ঈমানওয়ালা নয়, ঈমান নিয়ে আসে, যখনই ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসার সাথে সাথে তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে ঈমানের পাওয়ার দেখেছেন? ধরেন 70 বছর গুনাহ করেছে, কুফরি করেছে, হয় মিনাহালিল কিতাব আল মুশরিকিন, হয়
হয় সে মুশরিকের মধ্যে ছিল, নালে কিতাব অস্বীকারীদের মধ্যে ছিল, অন্য ঈমানওয়ালাদের মধ্যে ছিল। সে যদি 70 বছর বয়সে মরার আগে কলমা পড়ে নেয়, তার জীবনের সব গুনাহ মাফ, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর কি যেটা হবে না সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার দেখেছেন। আর এদিকে আমল করতে করতে যদি আমল পাহাড়ের চটি পর্যন্ত পৌঁছে যায়, ঈমান যদি না থাকে জাহান্নামে যাবে। আর এদিকে কোন আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, বিল আখির আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে সেই ঈমান আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা অত শিক্ষিত নয়, কিন্তু আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় সায়েন্টিস্ট নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় লেখক নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় কবি নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় প্রফেসর নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছে। আমরা চাঁদে যাইনি, কিন্তু আল্লাহ আমাদের ঈমান দিয়েছে। অনেকে বড় প্রফেসর, অনেকে কেমিস্ট্রির বড় টিচার, অনেক প্রফেসর, অনেকে বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় চাঁদ থেকে অ্যাস্ট্রোনট ঘুরে এসেছে। ঈমান তাদের নেই, আল্লাহ আমাদের নসিব চমকেছে, আল্লাহ আমাদের দিলে ঈমানকে জমিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের ঈমান জমিয়ে দিয়েছে। এই ঈমানটাকে হেফাজত করতে, এই ঈমান হেফাজতের জন্য আমি 3টে কথা বলবো। কটা? এই 3টেকে যদি আপনারা ধ্যান রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ঈমান বেঁচে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, 1 নম্বর, তার আগে বলি, আমার আল্লাহ পাক কিন্তু আমাদের বলছেন কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। 5 পারায় আছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আগে আগে আল্লাহ আয়াত করেছে, কিন্তু আল্লাহ বলছে এ ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। ঈমানওয়ালাদের ঘরে আল্লাহ ঈমান নিয়ে আসতে বলছে, এর মানে কি? তার মানে ঈমানটা কি আমাদের বুঝতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? ঈমানওয়ালাদের ঘরে ঈমান নিয়ে আসতে, অতএব আমাদের সকলকে ঈমান বুঝতে হবে, ঈমান বুঝতে হবে। জেনে রেখে দেবেন, ঈমানের শর্ত বললাম কটা? ঈমান বাঁচানোর 3টে রাস্তা বললাম। ঈমানের শর্ত কটা? 2টো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আমরা কালেমা পড়ে নিয়েছি, আমাদের আর কিচ্ছু নেই, সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। আমাদের দেখা, আমাদের শোনা, আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের যাওয়া, আমাদের উঠা, আমাদের বসা, সব কার হয়ে গেছে? আল্লাহ রাসূলের হয়ে গেছে। ধরেন আপনি নিজের ইচ্ছায় খাচ্ছেন, হারাম হয়ে যাবে। মদ খেচ্ছেন, হারাম হয়ে যাবে নিজের ইচ্ছায়। শুকরের গোশত খেচ্ছেন, হারাম হয়ে যাবে। সুদ খেচ্ছেন, হারাম হয়ে যাবে। লটারির টিকিট খাচ্ছেন, হারাম হয়ে গেল। জুয়ার টাকা খাচ্ছেন, হারাম হয়ে গেল। নিজের ইচ্ছায় যখনই এগুলো করবেন, কি হয়ে গেল? হারাম। আর যখনই আল্লাহর ইচ্ছায় খাবেন, সওয়াব। নিজের ইচ্ছায় দেখবেন, হারাম। আল্লাহর ইচ্ছায় দেখবেন, হালাল। নিজের ইচ্ছায় দেখবেন, কোনো খারাপ নজরে কোনো মহিলার দিকে তাকাবেন, হারাম হয়ে গেল। খারাপ নজরে কারো হিংসার নজরে তাকাবেন, গুনাহ হয়ে গেল, খারাপ হয়ে গেল। আর ওই নজর দিয়ে বাপ মায়ের মুখের দিকে তাকাবেন, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করে দেবেন। ওই নজর দিয়ে আল্লাহর কাবার দিকে তাকাবেন, আল্লাহ 20টা করে রহমত মাথার উপরে বর্ষণ করে দেবেন। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে উম্মতিরা, যখনই আমরা কলমা পড়ে নিলাম, যখনই আমরা কলমা পড়ে নিলাম, কলমা পড়ে নেওয়ার সাথে সাথে, কলমা পড়ে নেওয়ার সাথে সাথে আমাদের দেখার আমাদের নেই, আমাদের শোনার আমাদের নেই, আমাদের বলার আমাদের নেই, আমাদের খাওয়ার আমাদের নেই, সব আল্লাহ রাসূলের হয়ে গেছে। আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যখনই আমরা কাজ করব, আল্লাহ সওয়াব দেবে। ফজরের সময় আল্লাহর হুকুমে নামাজ পড়ব, আল্লাহ সওয়াব দেবে। নামাজ যদি না পড়ি, আল্লাহ গুনাহ দেবে। হারাম থেকে দূরে থাকবো, আল্লাহ সওয়াব দেবে। হারাম খেলে গুনাহ হয়ে যাবে। সুদ থেকে দূরে থাকবো, আল্লাহ সওয়াব দেবে। সুদ খেলে গুনাহ হয়ে যাবে। পরের জায়গা জমি থেকে দূরে থাকবো, আল্লাহ সওয়াব দেবে। পরের জায়গা জমি জোর জবরদস্তি দখল করবো, আল্লাহ গুনাহ দেবে। এর বিরুদ্ধে
উম্মতিরা আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যদি চলি আল্লাহ সওয়াব দেবে, আর যদি না চলি আল্লাহ গুনাহ দেবে। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। করলে সওয়াব, না করলে গুনাহ, বললে সওয়াব, না বললে গুনাহ, খেলে সওয়াব, না খেলে গুনাহ। আমার আল্লাহ পাক নিয়ম কানুন বেঁধে দিয়েছে, যদি এদিকে হয়ে যায়, বাদিকে যদি হয়ে যায় গুনাহ হয়ে যাবে, ডান দিকে হয়ে গেলে সওয়াব হয়ে যাবে। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ঈমান যাবে না, ঈমান যাবে না। গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, ফাসিক হবে, ফাজের হবে, ঈমান কিন্তু যাবে না। কিন্তু ঈমান কখন চলে যাবে? যখন আপনাকে বলা হবে, কি গো দাড়ি কেন ছেঁচেছো, দাড়ি কেন তুমি ছাঁচলে? তখন তুমি যদি বলো ওসব দাড়ি ফাড়ি আমি মানি না, তার মানে আল্লাহ রাসূলের হুকুমকে তুমি অমান্য করছো। তুই বলছো আমি মানি না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি গো নামাজ কেন পড়ো না? বলে কি হবে নামাজ পড়ে? ওসব নামাজ পড়া মানি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এক কথাই বুঝিয়ে দিয়ে যায়, যদি ইনকার করেন, ইনকার করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবে। আপনার জানাজার নামাজটা হারাম হয়ে গেল, আপনার জানাজার নামাজ পড়া হারাম। কোন মুসলমান যদি জেনে শুনে নামাজ পড়ে হারাম কাজ করলো, গুনার কাজ করলো, আর মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াটাও হারাম হয়ে গেল। এর উম্মতিরা মা বোনেদের বলা হলো পর্দা করবে, আবরু হেফাজত করবে। মা বোন বলল সব পর্দাই মানি না, কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার তাকে জিজ্ঞাসা করা হলো দাড়ি কেন ছেঁচেছো? সে বলল আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মা বোনকে জিজ্ঞাসা করা হলো কেন পর্দা করনি? অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাসলা হচ্ছে গুনাহগার হয়ে যদি মরে যায়, আল্লাহর ইচ্ছা হয় জাহান্নাম খেটে জান্নাতে যাবে, না হলে রাসূলুল্লাহর শাফায়াতে জান্নাতে যাবে, না হলে আল্লাহর রহমতে বিনা হিসাবে ওয়ালা আযাবে জান্নাত আল্লাহ দান করে দেবে। বুঝতে পারলেন? দাড়ি রাখতে কে বলেছে? আল্লাহ। রাখলে কি সওয়াব, না রাখলে গুনাহ। আপনাদের গুনাহ হচ্ছে, কি হচ্ছে? গুনাহ হচ্ছে। এখন আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম যেন দাড়িওয়ালা বসে আছেন, দাড়িওয়ালা বসে আছেন, এই দাড়িওয়ালা বাপজান বসে আছেন, ওখানে বাপজান বসে আছেন, জিজ্ঞাসা করলাম এ ছেলে দাড়ি রাখিসনি কেন? তুমি তখন বললে দৌড় সব দাড়ি ফাড়ি রাখতে, কি দাড়ি রাখছে, কাফের। অস্বীকার করা যাবে। তুমি আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। একই প্রশ্ন করলো আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় যে জলসা ছিল ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই কমিটির ছেলে সব হসপিটালে চলে গেছে, তো জলসাটা হবে না। তাহলে একটু সময় দিতে পারবো? আল্লাহ পাকের আল্লাহ হিফাজত করেন। সব ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ হিফাজত করেন। দোয়া চান সবাই, আল্লাহ শরীরকে সুস্থ করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আপনার বিরক্ত হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন, বেশি জ্ঞান আমার নেই, মূর্খ সূর্খ মানুষ, যেটুকুন আল্লাহ বলাচ্ছেন বলছি। আপনারা সাধারণ মানুষ তো দেখেন, শাড়ির দোকানে গেলেন, কিসের দোকানে গেলেন? শাড়ির দোকানে। শাড়ির দোকানে গিয়ে বললেন যে বলার দরকার নেই, বলে শাড়ি দেখান তো। কথাই তুমি যে যদি শাড়ির দোকানে গিয়ে বলো শাড়ি দেখান তো, তোমাকে 1 লাখ টাকা শাড়ি দেখাবে? কত দেখাবে? 1000, 1500, 1000, 1500, 2000, 700, 800। এখন তুমি ওই শাড়িটা দেখে যদি মনে করো যে এই শাড়ি আছে আর শাড়ি নেই, ভুল হয়ে যাবে। তুমি খরিদ্দার ওই শাড়ি, তাই তোমাকে 1500 টাকা শাড়ি। যখন বড় গাড়িলে BMW ঢুকবে না, তখন 1 লাখ 1.5 লাখ শাড়ি বের করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন, আপনাদের হাল দেখে তাই হালের কথা বলছি। যখন সব এরকম বাপ বসতে হবে তখন আবার ওয়াজ আলাদা হবে।
লতিফে কলব, লতিফে রূহ, লতিফে সের, লতিফে খফি, লতিফে আকফা, লতিফে নফস, লতিফে আব, লতিফে আতুস, লতিফে বাত, লতিফে খাক, তখন জাহিরি বাতিন। কথা ঠিক না বেঠিক? আমাদের কাছে যেটা আছে সেটাকে আগে বাঁচাতে হবে। যদি এটাকে বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার ঈমান কোনোদিন নষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে, আল্লাহ আপনাদের বদলা দেবে। আপনি নামাজ পড়লেন, সারা জীবন নামাজ পড়ছেন, আর বলে ফেললেন হঠাৎ করে রাগের মাথায় বলে ফেললেন ধর সব রেখে দিকে যে কি ইসলাম ইসলাম কাফের হয়ে গেল। আগে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে কি করে ঈমান যেন নষ্ট না হয়, যেটা আছে তাকে সেটাকে আগে হেফাজত করতে হবে। কথা ঠিক না বেঠিক? তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলছে। একটা লোক হেঁটে হেঁটে আপনাদের গ্রাম দিয়ে যাচ্ছে, মাথায় চুল উস্কো খুস্কো, পায়ে জুতো নেই, গায়ে ধুলো বালি লেগে আছে, হ্যাঁ, আর ও মাথার উপর দিকে চেয়ে এমন এমন করে হাঁটছে। ওকে লোক দেখে কি বলবে? ও কি বলছে আমি পাগল, আমি পাগল বলছে কি? ওর হাল বলছে ও পাগল। আবার একজন রলেক্সের ঘড়ি পরেছে, হ্যাঁ, BMW বাইক নিয়ে এসছে, স্যুট টাই বুট পরেছে, তার হাল কি বলছে? সে আমির, সে ধনী, সে বড় লোক। কথা সে বলে না কিন্তু আমি বড় লোক, তার হাল বলছে বড় লোক। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনাদের হাল অনুযায়ী দু এক কথা বলছে, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। বুঝে, এটা তো বুঝে নিয়ে আসবেন, এটা বুঝে নিয়ে বুঝে বুঝে। তাহলে এক নম্বর খেয়াল রাখতে হবে যেন ইনকার না হয়ে যায়। ইনকার হয়ে গেলে কাফের। এবার আপনি মিলাতেন, আমি দুটো একটা কথা, যে কোনো বিষয় ধরেন রোজা, ধরেন রোজা শুকিয়ে লাভ নেই, কাফের কাফের। যখনই কেউ জিজ্ঞাসা করবে আপনি দাঁড়িয়ে চেয়েছেন কার কাছে? আমার কাছে গুনাহ করেছেন না আল্লাহর কাছে? তা আমাকে জবাব দিয়ে দেবেন কেন? আপনি যখনই কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবা ঠিক বলেছো, তুমি দোয়া করো যেন দাড়িওয়ালা হতে পারে, এই বলে দেবে অন্যায় হয়ে ভুল হয়ে গেছে, দোয়া। এই যে জবাবটা, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, কার কাছে ভুল করেছে? কার হুকুম অমান্য করেছে? আল্লাহর হুকুম। তাহলে মাপ চাইছেন কার কাছে? কার কাছে বলছেন ভুল হয়েছে? এতে কি লজ্জা আছে? এতে কি লজ্জা আছে? এই যে জবাবটা, এটা আদম সাফিউল্লাহর জবাব। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা আরেকটু খুলে বুঝিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক দুজনকে হুকুম দিয়েছিলেন, দুজনই হুকুম অমান্য করেছিল। আল্লাহ আপনাকে বলেছে দাড়ি রাখো, আপনি দাড়ি রাখেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। শয়তানকে আল্লাহ বললেন কি? ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, ও আদমকে সিজদা করে নে, হুকুম অমান্য করেছে। আর আদম সাফিউল্লাহকে আল্লাহ হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাজিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সাফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন, আদম সাফিউল্লাহ ভুল করে ফেললেন। দুজন, শয়তানও ভুল করলো, আদম সাফিউল্লাহ তিনিও আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন, দুজনে হুকুম অমান্য করে ফেললো। আপনি দাড়ি চাচ্ছিলেন, আপনিও হুকুম অমান্য করে ফেললেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রথমে আদম সাফিউল্লাহর শয়তানের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক শয়তানকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে হুকুম করি নাই? আমি কি তোমাকে বলি নাই? কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আর আগুন উপর থেকে নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, আর মাটি উপর দিকে ছুঁড়লে নিচের দিকে নামে। আনা খায়রুম মিনহুম, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। আনা খায়র, আমি তার থেকে ভালো। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এইরকম ভাবে শয়তান উত্তর দিল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল। সে গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, আল্লাহর হুকুম অমান্য করে সে আল্লাহর সামনে দলিল দিতে আরম্ভ করলো। উল্টো দিকে আদম সাফিউল্লাহকে আল্লাহ বললেন, এ আদম, তোমাকে কি আমি মানা করিনি? গাছের কাছে কেন গেলে? আদম সাফিউল্লাহ গোটা 30 পারা কুরআন খুলে দেখে দেন, এক জায়গা তো উত্তর দেয়। আদম সাফিউল্লাহ মাথা হেট করে বলেছিল, আল্লাহ পাক, আমার ভুল হয়ে গেছে। যাও যাও, পরে চা খাবো। শুনছেন আপনারা? কিছু মনে করেন না, চা খাওয়ার থেকেও বড়
আলোচনা হচ্ছে, কথা বুঝতে চা পড়ে ডিস্টার্ব। বাপজান ভাইজান আপনি বাইরে দেন, বাইরে শুনছেন আপনারা? আদম কি গো তোমাদের খাওয়াই সমস্যা করে দিলাম? হ্যাঁ থাক না, অষ্টা শোনো না, মন এদিক ওদিক হয়ে যাবে। আদম সাফিউল্লাহকে আল্লাহ ভুল দুজনেই করেছে। আদম সাফিউল্লাহর ভুল বলাটা বিয়াদবি। আল্লাহ পাকের হুকুম দুজনেই অমান্য করেছে, কিন্তু একজন মুরতাদ হয়ে গেল আর একজন মাকবুল হয়ে গেল। দুজনেই ভুল করেছে, একজন ধ্বংস হয়ে গেল, একজন আবু মোহাম্মদ আবু আহমদ হয়ে গেল। একবার জোরে বলেন সুবহান। একজন নবীদের বাপ হয়ে গেল, কথা ঠিক না বেঠিক? আর একজন শয়তান হয়ে গেল। কারণ কি? উত্তরে উত্তরে আল্লাহ বলেন, একই প্রশ্ন করছে, কি গো দাঁড়িয়ে রাখুনি কেন? আপনি তখন উত্তর দিচ্ছেন কার মতন? কিছু মনে করেন না, আল্লাহ মাফ করেন। উত্তর দিচ্ছেন, দলিল দিচ্ছেন, এই বাসে যায়, এই কি বলে ট্রেনে করে যায়, এই চাকরি করি। এ শয়তানের উত্তর। কিসের উত্তর? শয়তানের। অজুহাত পেশ করছে। কিসের উত্তর হলো? শয়তান। আর আদম সাফিউল্লাহর উত্তর, দাঁড়িয়ে রাখুনি কেন? ভুল হয়ে গেছে, বাস কথা শেষ, আর কোনো কথাই নাই। নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে, দোয়া করেন যেন পড়তে পারে। রোজা রাখুনি কেন? ভুল হয়ে গেছে। কি গো চুই পড়ুনি কেন? ভুল হয়ে গেছে। সুদ খাও কেন? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে। এটা আদম সাফিউল্লাহর উত্তর। আপনি বুঝাচ্ছেন কাকে? শয়তান বুঝাচ্ছিল কাকে? আল্লাহকে বুঝাতে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনি যে দাঁড়িয়ে রাখেন না, আপনি আমাকে বুঝাচ্ছেন না, আল্লাহকে বুঝাচ্ছেন। খবরদার, আল্লাহকে বুঝানো যায়? বাস আল্লাহর সামনে মাথা হ্যাট করে বলতে হয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বড় দয়াময়, বড় বড়কে মাফ করেছে, আল্লাহ আপনাকেও মাফ করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই এক নম্বর বলে দিলাম, ঈমান যদি বাঁচাতে চান, অস্বীকার করলে হবে না, ইনকার করলে হবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। আল্লাহর হুকুম যদি জেনে যান যেটা এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে নত হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। খবরদার অহংকার তাকাব্বুরি ফকর করবেন না। যদি এই রকম ভাবে যদি চলতে থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিলের মধ্যে ঈমান বেঁচে যাবে। হয়ে গেল এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর সঙ্গে শিরক করা যায়। আল্লাহর সঙ্গে শিরক করা যায়। লা ইলাহা, শর্ত কটা বললাম? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কোনো হুকুম অমান্য করা যাবে না, আর আল্লাহর রাসূলের কোনো হুকুমে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এক নম্বর বলে দিলাম। দ্বিতীয় নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ খালেস ভাবে মানতে হবে। আল্লাহর সঙ্গে শিরক করা, যদি বলেন আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, আল্লাহ না করেন গুমরাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শিরক ব্যতীত, শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ যদি চান এমনিতেই মাফ করে দিতে পারেন। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? যদি শিরক না করেন, দাড়ি চাচা আল্লাহ মাফ করে দিতে পারেন, বেনামাজি আল্লাহ মাফ করে দিতে পারেন, হারাম খাচ্ছেন আল্লাহ মাফ করে দিতে পারেন, গুস্তাখি করেছেন আল্লাহ, এই কি বলে জেনা করেছেন আল্লাহ মাফ করে দিতে পারেন। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। হারাম হালাল যত রকমের গুনাহ আছে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের আল্লাহ জুলমুল আযীম, বড় জুলুম হচ্ছে। বাচ্চা দিবার মালিক কে? কেউ যদি মনে করে আমাকে কোনো পীর বাচ্চা দিয়েছে, শিরক হয়ে গেল। হাজের নাজের কে? কেউ যদি পীরকে হাজের নাজের মনে করে, শিরক হয়ে গেল। মাথা নত করতে হবে কার কাছে? কোনো পীরের কাছে, কোনো কবরে গিয়ে, কোনো মোটা বট গাছের তলায়, কারো কোনো দুনিয়ার ভূতের কাছে যে মাথা নত করলে কি হয়ে গেল? শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে। বেঁচে থাকায় তওবা করলে মাফ হবে, কিন্তু শিরক করে যদি মরে যাও, আল্লাহ নিজের জন্য ওয়াদা করে নিয়েছে মাফ করবে না, সে জীবনে জান্নাতে যেতে পারবে। তাই শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, কুফরি থেকে বাঁচবেন, কুফরি থেকে বাঁচবেন, কুফরি কথা থেকে বাঁচবেন, কুফরি লফজ থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে।
দেখবেন শিরক আল্লাহ পাক অপছন্দ করে, আল্লাহর সঙ্গে শরীক করাকে আল্লাহ পছন্দ করে। যত রকমের গুনাহ আছে, যত রকমের খারাপ আছে, যত রকমের নাপাক আছে, আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক করাকে। আল্লাহর সঙ্গে কাউকে সমান করলে, আল্লাহর সঙ্গে তুলনা করলে আল্লাহ কাফের করে দেবে, আল্লাহ ওটাকে সহ্য করতে পারে না। ইন্না শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। মস্ত বড় জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। জুলুম কাকে বলে? নৌকা পানিতে চলে, ওই নৌকাকে টেনে যদি টাঙায়, টেনে টেনে রাস্তার উপরে চালাবার চেষ্টা করেন, নৌকার উপরে জুলুম করা হচ্ছে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে। এর উম্মতিরা, এই যে কান, একটা আওয়াজ, একটা লিমিটেশন আছে, একটা লিমিট পর্যন্ত আওয়াজ শুনতে পারে, কিন্তু এখানে যদি বড় বক্স লাগিয়ে জোরে যদি চালিয়ে দেন, কানের উপরে জুলুম করা হচ্ছে, কানের উপরে জুলুম করা হচ্ছে। ঘুম রাত্রেবেলায়, রাত্রেবেলা আল্লাহ ঘুমের জন্য দিয়েছে, আপনি দিনের পর দিন, রাতের পর রাত ঘুমোচ্ছেন না, শরীরের উপরে জুলুম করা হচ্ছে, শরীরের উপরে জুলুম করা হচ্ছে। এই রকম দ্বারা যেখানে যার স্থান নাই সেখানে সেটাকে নিয়ে চলাফেরা, এটার নাম হচ্ছে জুলুম। টুপি মাথায় পড়ে, সেই টুপিটাকে পায়ে যদি পড়তে চান, টুপির উপরে জুলুম করা হবে। ওই রকম দ্বারা সেজদা আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, অন্য কাউকে সেজদা করলে ওটা জুলুম হয়ে গেল, ওটা জুলুম হয়ে গেল। এর উম্মতিরা, এটা মাথায় রাখবেন। আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর মাকাম। আল্লাহ পাক সৃষ্টি সেরা নবীকে আল্লাহ বানিয়েছে। পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন উম্মত নবীকে খোদা মনে করে না, নবীকে আল্লাহ মনে করে না। যখন আমরা নবীকেই আল্লাহ মনে করি না, আর পৃথিবীর কাউকে আল্লাহ মনে করতে পারে না, নবীকেই আমরা সেজদা যখন করি না, পৃথিবীর কাউকে আর সেজদা করতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সেজদা করাটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যে সেজদা করবে, এমনি মাথা নত করবে, হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহ মনে করেন, মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এর উম্মতিরা খেয়াল রাখতে হবে, শিরক যেন না হয়ে যায়। মাসলার কিতাবের মধ্যে এসেছে, আকীদার কিতাবের মধ্যে এসেছে, শিরক যদি না করে সমস্ত গুনাহ আল্লাহ চাইলে, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে বান্দাদের এমনিতেই মাফ করে দিতে পারে। হবে না সুবহানাল্লাহ? শিরক করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? জেনে রেখে দেবেন, কুকুরটা কি? কুকুর হারাম না হালাল? কুকুর হারাম, আর ছাগল হালাল। জেনে রেখে দেবেন, কুকুর আসলান হারামও নয়, হালালও নয়। কুকুরটা হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। কুকুরকে আল্লাহ হারাম বলেছে, তাই হারাম হয়ে গেছে। ছাগলকে আল্লাহ হালাল বলেছে, তাই হালাল হয়ে গেছে। আল্লাহ যদি বলতেন না কুকুর হালাল, কুকুর কি হয়ে যেত? ছাগল হারাম, ছাগল কি হয়ে যেত? হারাম। সেজদা, মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে সেজদা করা কি? হারাম। কি বলেন? হারাম। আমরা কি কাবাকে সেজদা করি? কাবাকে কেবলা করে সেজদা কাকে করি? কাবাটা কেবলা, মসজিদে যাচ্ছি, মসজিদে দেয়াল আছে, দেয়ালকে সেজদা করছি আল্লাহকে। আচ্ছা, সেকেন্ড কাতারে যে দাঁড়াই তো নামাজ পড়ে যিনারা এলেন, সেকেন্ড কাতারে দাঁড়ালে মাথা প্রথম কাতারের লোকের পায়ের কাছে গিয়ে পড়ছে, আমরা কি তার কদমে সেজদা করছি? না। সেজদা কাকে করছি? ইন্নামা আমালু বিন্নিয়াত। দেখছি যে লোকের পায়ের কাছে মাথা যাচ্ছে, কিন্তু না, নিয়ত বলছে আমি আল্লাহকে সেজদা দিচ্ছি। জোরে বলেন। আচ্ছা, এই সেজদা শয়তান করে না বলেই কিন্তু শয়তান হয়ে গেছে। আদম সাফিউল্লাহ মানুষ নবী, তো আল্লাহ পাক তিনাকে মানুষ নবী করে পাঠিয়েছেন, সেরা মানুষ। আদম সাফিউল্লাহকে মানুষকে সেজদা করে না বলেই কে গেছে? ধ্বংস হয়ে গেছে।
আর ফেরেশতারা সেজদা করেছে বলে ফেরেশতাদের মালাকিয়াত আমার আল্লাহ বাঁচিয়ে রেখে বরকরার রেখেছেন। একবার জোরে বলেন সুবহান। এ সেজদা করেনি বলে মারদুদ হয়ে গেছে, আর ফেরেশতারা সেজদা করেছে বলে মুকাররম হয়ে গেছে। জোরে বলেন সুবহান। একটা সময় ছিল সেজদা করা আল্লাহ হালাল রেখেছিলেন। যেমন যারা একটু ওয়াজ-নসিহত শোনেন, একটু জ্ঞান রাখেন, তারা জানবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন চাঁদ, সূরজ আর 11টা তারা। চাঁদ, সূরজ আর 11টা তারা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। পুরা তাবিল মুদ্দাত কেটে গেল, ঘটনা পুরো ঘটে যাবার দিকে। শেষ বেলায় যখন মিশরের বাদশা হয়ে গেলেন, সেই সময় উনার স্বপ্ন তাবিরটা মিলছে। কিভাবে মিলছে? বাপ, মা আর 11 ভাই তাজিমের সেজদা ইউসুফ আলাইহিস সালামকে করছে। জোরে বলেন। মিটে গেল সেই চাঁদ সূরজ, বাপ মা, 11 ভাই, চাঁদ সূরজ, 11টা তারা সেজদা করলো। কোরআন শরীফে আছে। তাহলে নবীকে সেজদা করেছে না করেন? তাহলে একটা সময় ছিল সেজদা আল্লাহ কি করেছেন? হালাল রেখেছিলেন। এখন সেজদা নবীর শরীয়তে কি? হারাম। তাই কোন কবরে গিয়ে, কোন মাজারে গিয়ে, কোন বটগাছে, কোন পীরথানে গিয়ে মাথা নত করা যাবে না, যাবে না। একদিন মসজিদে নববী শরীফে হুজুর পাক বসে আছেন, আর একটা উট পাগলা হয়ে গেছে। হাদিস পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উট পাগলা হয়ে গেছে। উটের মালিক এসেছেন, হুজুর পাকে খবর দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, উট চাটা খেলেন, ঠান্ডা গুনাহ হবে। নারে তাকবীর। আপনারা শুনছেন তো? যে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা খেলাও, খেলাও, তোমার জন্য আমি দরুদ শরীফ পড়ে দিলাম। আরে খেলাও, ঠান্ডা গুনাহ হবে। বিসমিল্লাহ বলে দিয়ে দাও। আরে বিসমিল্লাহ বলে খেয়ে নাও। হ্যাঁ মাশাআল্লাহ, হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আমার নাম বললে হয়তো কারো কষ্ট হবে, আল্লাহর নাম বলতে কারো কষ্ট হয়? জোরে জোরে বলেন, লজ্জা লাগছে? যেন মনে হচ্ছে আমার বাড়ি এই জায়গাটার নাম কি? আমার বাড়ি সলকাতে, তোমাদের বাড়ি সব ফুরফুরাতে। দূর থেকে এসেছো, লজ্জা লাগছে? তোমাদের সলকার মানুষ। জোরে জোরে বলে আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुसा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जवाए साकरत, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। कुछ फोटो तुलो नहीं। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे
या इलाही जब परे महसर में शोरदारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसारो साहिब जूद अता का साथ हो। अल्लाह 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 एक साथ अल्लाह 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 अल्लाह। या इलाही गर्मी महसर से जव्वर के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। मजा লাগে না? আল্লাহর কসম খেয়ে বলেন মজা লাগছে না লাগে না? আল্লাহ 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 আল্লাহ। অনেকে গুনগুনাই না, গান গুনগুনাই না, আছে না নেই? জোয়ান গান গান আজকের পর থেকে গান গুনগুনাবেন না, যখনই গুনগুনাবার ইচ্ছা হবে বলবেন আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওটা কি হাফেজ সাহেব না মাওলানা সাহেব বসেছে? হাফেজ সাহেব ওই এমনি লোক, এমনি মানুষ। আরে উপরে আসে, হাফেজ সাহেব উপরে আসে। আরে যে আল্লাহ দিয়েছে বস উপরে। হাফেজ সাহেব তো হ্যাঁ, হাফেজ উপরে আসে, উপরে এসে বস। আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলী। কালকে কালকে না কালকে না পরশুদিন রাত্রেবেলায় হবে একটা ভিডিও দেখছিলাম, এরা মনে হয় দেখেছে, ইউটিউবার তো দেখেছো, ফেসবুকে ভিডিও ছেড়েছে, মৌলানা সাহেব ওয়াচ করছে, একটাও একজনও বসে দেখেছো তুমি? ওই ছেলেটা দেখেছো, ভাইরাল হয়েছে। মৌলানা ওয়াচ করছে, একজনও শোনার লোক নেই, শুধু পাশে একটা বাচ্চা বসে আছে, শুধু পাশে একটা কি বসে আছে? বাচ্চা। আল্লাহ পাকের শুকর, নবী পাকের নালায়ন পাকের বরকতে তাও তো আপনারা বসে আমার দু একটা কথা শুনছেন। কে কার কথা শোনে? কথা ঠিক না বেঠিক বলে? তাও তো আল্লাহ শোনাচ্ছেন আপনাদের, এটা বড় নিয়ামত আল্লাহর কাছে মাথা নত করে যে আল্লাহ পাক শোনাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে যখন আল্লাহ পাক শোনার সুযোগ করে দিয়েছে, তাই আমি নিজের কথা না বলে, নিজের বাপের কথা, কারো কথা না বলে আমি আপনাদেরকে একটু ইমানের কথা বলছি, যেটাকে আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়েছেন। এটাকে বুঝে নেন, ইনশাআল্লাহ আপনাদের সারা জীবনটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম মজবুত হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মাথা নত করা যাবে, শিরক করা যাবে আল্লাহর কারো কাছে। আমার দাদুজান হুজুররা পায়ে সালাম করতে দিতেন না, খুব খাস হলে তাকে দিতেন ইজাজত, যারা জানতো আমভাবে পায়ে সালাম করতে দিতেন। কেন?
পীর মনে করে মাথা গুনাহ। যে কথা বলছিলাম, একটা উট কি হয়ে গেছে বললাম, পাগলা হয়ে গেছে। হুজুর পাকের কাছে বুখারী শরীফে হাদিস পাকের মধ্যে এসেছে, মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো যাই। হুজুর পাক যখনই গেছেন, উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, উট পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। যেমন পাগলা কুকুর হলে কামড়ায়, আমার উটটাও যে যাচ্ছে তাকেই কামড়াচ্ছে। হুজুর বললেন সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন কামড়াবে না? হুজুর বললেন, জেনেদের মধ্যে থেকে কিছু লোক, জেন মানুষের মধ্যে কিছু মানুষ বদবক্ত আছে, এরা ছাড়া আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি জানে। উট পাগলা হওয়ার পরেও সেও জানে আমি রাসূলুল্লাহ, আমাকে সবাই চেনে। হুজুর পাক আগিয়ে গেলেন, উট অন্য খেয়ালে ছিল। যখনই হুজুর পাকের দিকে নজর পড়েছে না, ছুটে এসে সুজা রাসূলুল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। হুজুর পাকের কদমে সেজদায়, যখন হুজুর পাকের কদমে সেজদায় পড়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সেজদায় পড়ে গেছেন। হ্যাঁ, হুজুর পাক হাদিস পাকে লফজ এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথার চুলটা, ঝুঁটিটাকে ধরলেন, ধরে বলেন, যা মালিকের কাজ কর যেটা। হুজুর বলেছেন, বাস ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উটের পাগলামি শেষ, উট ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে। এই হাল সাহাবারা দেখছেন। সাহাবারা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজু তামান্না। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, উট জানোয়ার, উট জানোয়ার, জ্ঞান নেই, আবার পাগলা, পাগলা উট জানোয়ার যদি আপনাকে সেজদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আমাদের করে জ্ঞান দিয়েছে, মানুষ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাকে সেজদা করব, ইয়া রাসূলুল্লাহ, আমরাও সেজদা করব। হুজুর বললেন, না, আমার উম্মতে মানুষ মানুষকে সেজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে। তাই যখন আমরা নবী পাককে সেজদা করতে পারি না, পারবো না, আমরা নবী পাককে সেজদা করতে পারি না, আল্লাহ যখন নিষেধ করে দিয়েছে, কুকুর হারামও নয়, হালালও নয়, আল্লাহ হারাম করে দিয়েছে। ছাগল হারামও নয়, হালালও নয়, আল্লাহ হালাল করে দিয়েছে। সেজদা হারামও নয়, হালালও নয়, আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। আগে হালাল ছিল, এখন হারাম করেছে, বাস কথা শেষ। আল্লাহ যখন বলেছে সেজদা দেওয়া যাবে না, আমরা আর কাউকে সেজদা করব না। আমাদের মাথা কেবলমাত্র আল্লাহর কাছেই নত হবে। একবার জোরে বলেন সুবহান। এই সেজদার কথা বললে তো এবার বলেই যাব। হ্যাঁ, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ ছিলেন। সেই জামানায় বাদশা আকবর দ্বীনে ইলাহি চালু করলো। কি চালু করলো? দ্বীনে ইলাহি যখন চালু করলো, দ্বীনে ইলাহি চালু করলো, তাতে আইন তৈরি করলো কি, মুসলমানদের প্রতিটা মসজিদে একটা করে মূর্তি থাকবে, আর আজান বন্ধ করে দিয়ে ঘন্টা সিস্টেম তৈরি করলো, যে আজানের সময় হলে ঘন্টা বাজানো হবে। মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মকে নিয়ে একটা ধর্ম তৈরি করলো, যার নাম দিল দ্বীনে ইলাহি। নামটা কত সুন্দর দিয়েছে, দেখেছো? দ্বীনে ইলাহি। মুজাদ্দিদ আল পেশানি বলেন, আমি মানবো না। আর সে আইন তৈরি করলো যে রাজার কাছে যেই যাবে সেজদা করে যেতে হবে, রাজাকে প্রথমেই যে সেজদা দিতে হয়, মাথা নত করতে হবে। মুজাদ্দিদ আল পেশানিকে বললেন, মুজাদ্দিদ মানলেন না, ওনাকে জেলে দিয়ে দিলেন। বাদশা আকবর জাহান্নামী হয়ে গেল, মরে গেল, লানত, আল্লাহ লানত হোক, লানতের শিকার হয়ে মরে গেল। তার জায়গায় তার ছেলে জাহাঙ্গীর বাদশা বসলো। জাহাঙ্গীর বাদশা বসে ঠিক বাপের মতনই চলে দ্বীনে ইলাহির উপরে আমল করতে আরম্ভ করলো। করতে করতে মুজাদ্দিদ আল পেশানির খবর পেলো, মুজাদ্দিদ আল পেশানিকে ডাকা হলো। মুজাদ্দিদ আল পেশানিকে ডাকার পরে বলে, সেজদা করো। মুজাদ্দিদ আল পেশানি বলে, আমার জুতোও তোকে সেজদা করবে না। মুজাদ্দিদ আল পেশানি গর্দান দিয়ে দেবে, কিন্তু কোনো মানুষকে সেজদা করবে না। একবার জোরে বলেন সুবহান। এবার আপনারা বলেন, আমরা তো ওলিয়া উলিয়াদের মাননেওয়ালা, আমরা কি কাউকে সেজদা করতে পারি? জোরে বলেন, আমরা কি কাউকে সেজদা করতে পারি না? আমরা শুধু আল্লাহকে সেজদা করব। খবরদার শিরক করবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাপদেরকে চেয়ারটা দেবেন নাকি? তোমাদের চেয়ার দেন না? চেয়ারটা আছে তো, চেয়ার একটা ওনাকে দিবেন। তো ওইখানে বসান না, লোক দেখতে পাবে, সাইডে। তাহলে শিরক করা যাবে না। এক নম্বর, ইনকার করা যাবে না, কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, শিরক করা যাবে না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তৃতীয় নম্বর হাসাস মাসলা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করা যাবে না, কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন।
দ্বিতীয় নম্বর আজ বলে দিয়ে যায়, খেয়াল যদি থাকে ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। এরকম ভাবে তিনটের মধ্যে একটা করলেও ঈমান হারা হয়ে যাবেন। আপনি শিরক করেন নে, আপনি শিরক করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছেন, কাফের হয়ে যাবেন। আপনি আল্লাহর হুকুমকে অস্বীকার করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহ শুনে শিরক করেছেন, কাফের হয়ে যাবেন। আল্লাহ শুনে শিরক করেন নে, কোনো ইবাদতকে অস্বীকার করেন নে, সব করেছেন, নবীর সাথে বিয়াদবি করেছেন, কাফের হয়ে যাবেন। একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, কোনটাই করলে হবে না। এক নম্বর বলে দিলাম ইনকার করা যাবে না, দ্বিতীয় নম্বর শিরক করা যাবে না, তৃতীয় নম্বর নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন সব গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। তাদের একটা লোক আছে, তার 50 বছর বয়স, 50 বছর বয়স, 10 বছর বাদ দিয়ে দিলাম, আর 40 বছর ধরে সে নামাজ পড়ছে, 40 বছর রোজা রাখছে, 40 বছর হজ করেছে, 40 বছর যাকাত দিয়েছে, 40 বছর তাকওয়া করেছে, 40 বছর তাহারাত করেছে, 40 বছর ইবাদত করেছে। ইশরাকের নামাজ, চাষের নামাজ, আবাবিনের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, শুকরের নামাজ, সফরের নামাজ, হাজতের নামাজ, তওবার নামাজ, রং বেরঙের নামাজ সারা জীবন আদায় করেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা সব আমল করেছে, সব করেছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে, কি বিয়াদবি করেছে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে এর থেকে আগের কথা বলেছে, বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। কোন বিয়াদবি করেনি, শুধু নবীর আওয়াজের উপরে আওয়াজটা তুলে দিয়েছে। কুরআন বলছেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। তাই বলে দিয়ে যায় মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবেন। আমি আবার বলি, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নাই যে একটা হাদিস নিয়ে এসে দেখাবে, জয়ীফের থেকে জয়ীফ হাদিস হলো, একটা হাদিস দেখাতে পারবে না। কি হাদিস? যে হাদিসে আছে যে এত আমল করেছে, নবীর বিয়াদবি করলেও জান্নাতে চলে যাবে। না 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 না, প্রতিটা জায়গায় আছে বিয়াদবদের ঠিকানা জাহান্নাম, নবীর গুস্তাখদের ঠিকানা জাহান্নাম। কিন্তু উল্টো আছে, আমল নেই, আল্লাহ না করেন, আমল নেই, নবীর আদব আছে, আমার আল্লাহর হাবিব সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। যারা শুনছেন আমার কথা, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করবেন। কি বিয়াদবি? বিয়াদবিও নয়, আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রশ্ন জাগতে পারে, এখানে তো কাফেরের কথা লেখা নেই। কুরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, এক ঝটকায় আমল বরবাদ শুধু কাফেরদেরই হয়। এক ঝটকায় সব শেষ হয়ে যায় কাদের? কাফেরদের। মুমিনদের এক ঝটকায় সব শেষ কোনদিন হয় না। একবার জোরে বলেন সুবহান। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা তাশউরুন, এই ওয়া আনতুম লা তাশউরুন এর ব্যাখ্যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি জানেন? জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন, আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে, শিরক করে, আল্লাহর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, বাঁচার রাস্তা আছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার কোনো আর রাস্তা বাকি থাকে না। কারণ আনতুম লা তাশউরুন। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পেরেছেন কি জানি না। ধরেন আমি আল্লাহ শুনল, আল্লাহ না করেন, যদি কেউ শিরক করে ফেলে, আপনি জেনে যাবেন। কোন পীরের কাছে গিয়ে সেজদা দিচ্ছে, সবাই ফতোয়া দিচ্ছে শিরক করছে, শিরক করছে, সবাই জানে। যদি আপনি জেনে যান, আপনি আমাকে বলবেন, এই হাফেজ সাহেব জেনে গেলেন, আমাকে বলেন, জুনায়েদ তুমি যে মাথা নত করে করলে এটা শিরক করে ফেললে। ইনি আমাকে বুঝাবে, ইনি যখন বুঝাবে, আমি যদি বুঝি, তাহলে বাঁচার রাস্তা আছে না নেই?
ফিরে আসবো, তওবা করবো, কালেমা রাতে কুফর করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? ইনশাআল্লাহ মাফ করে দেবেন। কিন্তু নবীর সাথে যদি বিয়াদবি করে, হাফেজ সাহেব জানবে না, আপনি জানবেন না, কেউ জানবে না, ও আনতুম লা তাশউরুন, যে বিয়াদবি করছে সেও জানবে না, সে বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে ভয়ঙ্কর কোনটা? নবী পাকের সাথে বিয়াদবি বিশাল ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। নবীর সাথে বিয়াদবি করা যাবে না। যদি নবীর সাথে বিয়াদবি করে গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি বিয়াদবি? কেউ সারা জীবন ইবাদত করেছে, আমল করেছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ মাফ করেন, সারা জীবন আমি হজ করছি, আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না, হ্যাঁ সারা জীবন ইবাদত করছি। একজন এসে বলল, এই আপনাদের গ্রামের একজন লোক এসে বলল যে জানো কদুটা খাও না গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। ও তখন ও শুনলো যে নবী পাক কদু খেতে ভালোবাসতেন, সে শুনলো নবী পাকের পছন্দ হচ্ছে কদু, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, শুনে বলল যে আমি কদু খেতে ভালোবাসি না, আমার কদু ভালো লাগে না। কাফের, তার সারা জীবনে সব আমল বরবাদ। সে যত রাত জেগেছে, যত তাহাজ্জুদ পড়েছে, যত ইবাদত করেছে, যত হজ করেছে, যত মাদ্রাসা, যত মসজিদ, যত ইসালে সব যা কিছু করেছে সব বরবাদ। কেন? সে নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। এটা ইমাম আবু ইউসুফের কথা বললাম। অনেকে মনের মধ্যে সন্দেহ রাখতে পারে। হুজুর বুখারী শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গিয়েছেন। কোথায়? বলে বিদায় হজ। হুজুর পাক হজ কভার করেছেন জানেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কভার করেছেন জানেন? একবার। কবার? জিলহজ মাসে ফরজ হজ, যেটা সবাই হাজী সাহেবরা যায়, হজ একবার করেছে। আর হুজুর পাকের সাথে 1.25 লাখ সাহাবা ছিল, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন। আরাফাতের ময়দান ভর্তি, পুরো আরাফাতের ময়দান কুল কুল পর্যন্ত হুজুরের সাহাবা, হুজুর পাকের গোলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ কি মঞ্জার ছিল, কি রওনাক, কি নজারা ছিল। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে জিব্রাইল কোথায় যাবে? মুজদালিফায় যাবে, রাত কাটাবে, তারপর সকালবেলায় তারপরের দিন মিনায়, 10 তারিখে মিনাইতে যাবে। এবার হুজুর পাক কুচ করবে, মানে আরাফাত থেকে এবার মুজদালিফার দিকে হুজুর পাক বেরোবে। ঠিক বেরোবার হুজুর সাওয়ারির উপরে সবার আছেন সবাই, এবার সফর শুরু হবে এন ওয়াক্তে। ঠিক ওই মুহূর্তে একজনা বাঁদির বেটা, নিজেও গোলাম, বাঁদির বেটা, নাম হচ্ছে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উসামা বিন জায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার উযু নষ্ট হয়ে গেছে। কি বলছে? আমার উযু নষ্ট হয়ে গেছে, আমার উযু করতে হবে। বুখারী শরীফ হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে যাও উযু করে এসো। উসামা বিন জায়েদ উযু করতে গেলেন, সবাই অপেক্ষা করছে, সওয়ারির উপরে সওয়ার হয়ে সবাই অপেক্ষা করছে, সবার অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, কার জন্য অপেক্ষা করছে? উসামা বিন জায়েদের জন্য। অপেক্ষা করে 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 অনেকটা সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসেছে। যখনই উনি আসছেন, ইয়ামেনের কিছু হাজী সাহেব ছিল, ইয়ামেনবাসী কিছু হাজী সাহেব, তারা দেখে হেসে ফেললো। হেসে হেসে বলল যে রং গন্দামি, নাক চ্যাপটা এই গোলামের ব্যাটার জন্য আমাদের ঘরে দান করিয়ে রেখেছিল। শুনছেন? রং গন্দামি মানে কালো রং, নাক চ্যাপটা, গোলাম, বাঁদির ব্যাটা, নিজেও গোলাম, এই উসাবি, এর জন্য হুজুর পাক এত লোককে দান করিয়ে রেখেছিল। রাবি বলছে যে কজন ওই কথাটা বলেছিল সবাই কাফের হয়ে গেছে। আরাফাতের ময়দানে হজ করতে গেছে সাহাবা, সব আছে, শুধু এই কথাটা বলার জন্য কাফের। তখন জিজ্ঞাসা করা হলো রাবিকে যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছিল? বলে না, সঙ্গে সঙ্গে কাফের হয়নি। আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে ও মুনকির হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিকের জামানায় কাফের হয়েছিল। প্রশ্ন করা হলো কেন কাফের হলো? বলে একটাই কারণ, আমার আল্লাহ পাক তাদের ঈমানকে পছন্দ করে না যারা নবী পাকের পছন্দকে পছন্দ করে। হুজুর উসামা বিন জায়েদকে পছন্দ করেছিল, এরা হুজুরের পছন্দকে পছন্দ করেনি বলে আমার আল্লাহ পাক তাদের করে পছন্দ করেনি, তাদের ঈমান নষ্ট করে দিয়েছে, তারা গুমরাহ হয়ে গেছে, কাফের হয়ে গেছে।
বুঝলেন? অতএব নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। যারা বিয়াদবি করবে ধ্বংস হয়ে যাবে। বিয়াদবিটা কি? আওয়াজের উপরে আওয়াজটা তোলাও বিয়াদবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দকে অপছন্দ করাও বিয়াদবি। ধরেন এই দাড়ি আছে, আপনি দাড়িকে অপছন্দ করলেন। দাড়ি কার পছন্দ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ, বিয়াদবি, কাফের হয়ে যাবে। টুপি কার পছন্দ? এখন টুপিকে অপছন্দ করা হচ্ছে। কম এলেমের লোক, কিছু সুনাপালিশওয়ালা আছে, ভ্যান চালানেওয়ালা আছে, মোবাইল দেখে দেখে শিখেছে, টুপি লাগে না, নামাজ পড়তে গেলে টুপি লাগে না, টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের পছন্দকে অপছন্দ করছে। মুনাজাত কে করেছে? মুনাজাত আমার মোবাইলে 19টা হাদিস শরীফ আছে। অহংকার নামে একটা কিতাব আকারে বের করছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থেকে আপনারা দেখতে পাবেন। আলেম উলামাদের জন্য বিশেষ করে, যাতে করে বুক ফুলিয়ে সিনা ফুলিয়ে মুনাজাতের হাদিস নেই, মুনাজাতের হাদিস নেই, মুনাজাত হুজুর পাক নিজে ফরজ নামাজে পড়ে মুনাজাত করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত কা স্বীকার করছে, তুচ্ছ তাচ্ছিল্য। মুনাজাত কে করেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুনাজাত করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছে উদউনি, উদউনি। আল্লাহ পাক বলছে আমাকে দোয়া চাও। আল্লাহ নিজে দোয়া চাইতে বলছে। উহুদের ময়দানে, বদরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তুলে দোয়া চেয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর যখন ইস্তেসকার জন্য দোয়া চাইতেন, ইস্তেসকার দোয়াতে এত উঁচুতে হাত তুলতেন, হুজুরের মুবারক বগলটা চাঁদির মতন চমকাতো, সাহাবারা দেখতে পেতেন। একবার জোরে বলেন মুবারক বগল, মুবারক চাঁদির মতন চমকাতো। চাঁদি বলতে রূপ, চকচকে রূপের মতন হুজুর পাকের মুবারক বগল চমকাতো। মুসলমান নূর বেরোতো মুবারক বগল থেকে, সাহাবারা দেখতে পেতেন। আর এমনি সিনা বরাবর হুজুর নজর নিচে করে হুজুর দোয়া চাইছেন। মুসলমান এরা মুনাজাতকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের কোন সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা, আল্লাহ পাকের হাবিবের পছন্দকে অপছন্দ করলে কাফের হয়ে যাবে। তো নামাজ আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে, তো রোজা হজ যাকাত আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে। হুজুর পাকের সাথে বিয়াদবি করা যাবে না। কি বিয়াদবি করে? হ্যাঁ, কোথাও কিছু নেই। রাসূলুল্লাহ বলছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। আর হুজুর পাক নিজে বলছেন, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আমার ওফাতের পরে যারা আমার কবরের ধারে এসে জিয়ারত করবে, কবরটা দেখবে, তার সাফায়াত সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান নবীর সাথে বিয়াদবি কি বলছে? বলে নবী পাক লেখা পড়া যাবে না। এগুলো বিয়াদবি নয়। কি বলছে? বলছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এগুলো কি বিয়াদবি নয়? কি বলছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করতে করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পড়া শিরক। মুসলমান চতুর্দিক থেকে নবীর সাথে বিয়াদবি করছে, খবরদার, খুব সাবধান। নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। বিয়াদবি করলে নষ্ট হয়ে যাবে। সাহাবারা কেমন আদব করেছে, সাহাবারা কেমন আদব করেছে। কেউ একজন হুজুরের চাচা যান আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করলেন যে আব্বাস আপনি বয়সে বড়, চাচা হুজুরের চাচা যান আব্দুল মুত্তালিব হুজুরের ছেলে কাবাসুল মুতাল্লিব, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর বললেন যে বড় তো রাসূলুল্লাহ। কি বললেন? আপনি বয়সে বড় না নবী পাক বড়? কেউ যদি জিজ্ঞাসা করে, বাপ যান বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করে যে বয়সে জুনায়েদ বড় না আপনি বড়, উনি কি বলবেন? আমি বড়। কিন্তু বলতে গেলে উনি তো বলবে তা আমি বড়, তবে নবী নাউজুবিল্লাহ বলছি না, লাফটা বলছি না। সাহাবা হুজুরা এত আদবের খেয়াল করতেন, সাহাবারা কোনোদিন বলেন না যে আমি বড়। হুজুরের চাচা যান বলছে বড় রাসূলুল্লাহ, ওয়ানা উলিদতু কাবলাহু, আমার পয়দা আগে হয়ে গেছে কিন্তু রাসূলুল্লাহই বড়। যারা হবে না সুবহানাল্লাহ। কোন এক সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে জিজ্ঞাসা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি জন্তু কুরবানির জন্য নাজায়েজ করেছে সেই চারটি কি কি বলার জন্য হুজুর সাহাবা হুজুর আগুল তুললেন চারটে, আগুলটা তুলে বললেন যে এক দুই, এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে এই চারটে জন্তুকে জবাই করতে নিষেধ করেছে। যখনই আগুল তুলেছে চারটে, সঙ্গে সঙ্গে নিচে নেমে বলে আমার আগুল ছোট, রাসূলুল্লাহর আগুল বড়। মাথায় ঢুকছে, আদব দেখেছে, আদব।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন সাহাবারা হাত বেরিয়ে দিতেন, বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু করেন। হুজুর থুতু হাতে ফেলতেন সাহাবাদের, আর ওই থুতুলে সাহাবারা মুখে মাখতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা বারাকা হুজুর পাকের মুবারক পিসাব পান করেছেন। হ্যাঁ, হুজুর পাক হিজামা, হিজামা বোঝেন আপনারা? বলেন হিজামা বোঝেন আপনারা? হ্যাঁ, হিজামা সিঙ্গা, সিঙ্গা বোঝেন আপনারা? এই একটা আমি করেছিলাম, আমি নিজে করেছি হিজামা। এই একটা লোশন লাগিয়ে দেবে, লোশন লাগিয়ে দেওয়ার পর একটা পাম্প দেবে, এখানে ভ্যাকুম থাকবে, ভ্যাকুম টেনে কিছু রক্ত জড়া করবে, খুন জড়া করবে, জড়া করার পরে ওতে ছুরি মারবে, ছুরি মারার পরে আবার ওই ভ্যাকুমটাকে লাগিয়ে প্রেসার দিয়ে রক্তগুলো টেনে বের করবে। হিজামা লিখবেন ইউটিউবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আমি নিজে করেছি, এত খুন বেরিয়েছে। হিজামা করা সুন্নাত। হুজুর পাক হিজামা করলেন, হিজামা করার পরে খুনটা একটা পাত্রে হলো, দিয়ে একজন সাহাবাকে বললেন, এই সাহাবা এই খুনটার হেফাজত করো। যখনই বললেন খুনটার হেফাজত করো, সাহাবা হুজুর ওই খুনটা নিয়ে চলে গেলেন মরুভূমিতে, চলে গেলেন পাহাড়ে, চলে গেলেন জঙ্গলে, যেখানেই যাচ্ছেন খেয়াল হচ্ছে যে যদি খুন এখানে পুঁতে দিই আমি চলে যাব, 1000 বছর পরেও যদি কেউ পা ফেলে দেয় বেয়াদবি হয়ে যাবে। কারণ সাহাবারা জানতেন হুজুর পাকের মুবারক বাদান যে জমিনের টুকরাটা লেগে আছে আরশে আজিমের থেকে আল্লাহ ইজ্জত আলা করেছে। আরশে আজিমের ইজ্জত কম, হুজুর পাকের মুবারক বাদান লাগা জমিনের ইজ্জতকে আল্লাহ বড় করেছে। জোরে বল, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরশে আজিম সৃষ্টি, রাসূলুল্লাহ সৃষ্টি, আল্লাহ হুজুরকে সৃষ্টি সেরা করেছে একবার, জোরে বলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উনি কি করেছেন, যাক হেফাজত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। হুজুরকে জিজ্ঞাসা করে, এই হুজুর পাক বললেন, এই সাহাবা বলো আমার খুন কি করলে? বলি ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছি কিয়ামত পর্যন্ত আর কেউ খুঁজে পাবে না। হুজুর বলে, কোথায় লুকিয়েছো গো? বলে হুজুর আমি খেয়ে ফেলেছি। যারা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ হুজুর আমি খুন খেয়ে ফেলেছি। এবার বলেন কুরআন শরীফে পরিষ্কার খুন হারাম লেখা নেই? আল্লাহ পাক বলেছেন না খুন হারাম? সাহাবারা জানতো নি, আমি জানি সাহাবা জানে না। সাহাবা জানতো খুন হারাম, কিন্তু খুন জানতাম নয়, খুন রাসূলুল্লাহ। হুজুরের খুন পাক, হুজুরের মুবারক পিসাব পাক, হুজুরের সব পাক, একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বললেন, এই সাহাবা ওই যে ঝাড়িগুলো আছে, ঝাড়ি মানে গাছ, গাছগুলোকে জড়া হতে বল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাব মুবারক পিসাব করব। হুজুর সাহাবা গেলেন, ঝাড়ি কি বললেন, সঙ্গে সঙ্গে ঝাড়ি জড়া হয়ে গেল, ঘিরা তৈরি করে ফেললেন। ঘিরা তৈরি করার পরেতে হুজুর গেলেন, মুবারক পিসাব ফরমালেন, মুবারক পিসাব ফিরে যখনই বেরিয়েছে সাহাবা ছুটে গিয়েছে ওর ভিতরে, যে দেখে কোনো পিসাব, মুবারকের পিসাবের কোনো চিহ্ন নেই। সাহাবা হুজুর পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো চিহ্ন দেখতে পাইনি। বলে, হ্যাঁ আল্লাহ পাক মাটিকে হুকুম করেছে আমার মুবারক পিসাব, মুবারক পায়খানা মাটিতে লাগার সাথে সাথে মাটি খেয়ে নেয়, কোনো চিহ্ন থাকে না। হুজুর পাককে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ছুটে গিয়েছিলাম। কেন বলবো? বলে কেন? ছুটে গিয়েছিলাম এজন্য যদি একটু পেতাম আমি পান করে খেয়ে নিতাম। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমান সাহাবারা আদব করেছেন, তাজিম করেছেন, সম্মান করেছেন, আর আমরা নবী পাকের সামনে বিয়াদবি করে নবী পাকের শানে গুস্তাখি করি। খবরদার, খবরদার। আমল আছে নবী পাকের বিয়াদব, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আর আমল নেই, নবীর আদব আছে, রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। খুব সাবধান, হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহর হুকুম অস্বীকার করবেন না, আল্লাহ রাসূলের কোন হুকুমকে অস্বীকার করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কাফের হয়ে যাবেন। আল্লাহর সঙ্গে শিরক করবেন না, কাফের হয়ে যাবেন। আর নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক শিরক থেকে আমাদের বাঁচান, আর নবী পাকের বিয়াদবি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আলা আলী। इल्तिजा है या नबी ये आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ये आपके सरकार में, हमको भी बुलवाइए
अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। আপনারাও পড়েন या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले आला अलाले। আমি আল্লাহ আল্লাহ করলাম, ইয়া নবীও করলাম, দুটো গজল বললাম, একটা আল্লাহ আল্লাহ বললাম আর একটা নবী নবী করলাম, তাই তো নাকি? প্রশ্ন জাগতে পারে, এই আল্লাহ আল্লাহ করছি, এই নবী নবী করছি, করার তো দরকার আল্লাহ আল্লাহ, এখানে সেরে খাবে না তো? হ্যাঁ, এটা একটু বুঝিয়ে দিই, এখানেই আমাদের মাথায় গুলিয়ে দেয়। কলমা পড়েছি শুধু আল্লাহ আল্লাহ রসুলের, বলেন বলেন, আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের কলমা না, আমরা শুধু আল্লাহর কলমা পড়েছি না, আমরা শুধু রসুলের কলমা, আল্লাহ আল্লাহ রসুলের কলমা পড়েছি। আচ্ছা, ইমানের পরে কিসের দরজা বলেন? নামাজ। ইমানের পরে কিসের দরজা? ইমানের পরেই নামাজ। ইমান মাকাম সবচেয়ে উঁচুতে, ইমানের পরেই দরজা নামাজের।
সেই নামাজে আফজালুল ইবাদত ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে তাসাউদে বসছেন। এই যে সব নামাজ পড়ে এলেন মাশাআল্লাহ আমার বাপজানেরা ভাইরা সব নামাজ পড়ে যিনারা এলেন, তাসাউদে বসে বসে কি বলছেন? তাসাউদে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নেই? ওই তাসাউদে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নেই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নেই? ধরো না গো বাপজান, চলে যাচ্ছেন? আস্তে আস্তে যান, ধরে নিয়ে যান, পাটা ফুলে গেছে তো, আস্তে আস্তে নিয়ে যান। ওই নামাজের মধ্যে আমরা বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নেই? তাহলে নামাজের ভিতরে নবীর নাম আছে না নেই? একটু মাথায় ঢুকিয়ে নেন। যখন ইমানের পরেই নামাজ, সেই নামাজের ভিতরে, নামাজ কার জন্য পড়েন? নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে, নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে। নামাজ কার জন্য? খালেস আল্লাহ, ইবাদত কার? আল্লাহ। আল্লাহর ইবাদতে নবীর নাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোন ইবাদতে? সবচেয়ে বড় ইবাদতে, কারণ নবীর নামটাও আল্লাহ ইবাদত করে দিয়েছেন। যেমন কোরআন শরীফের আয়াত পড়লে ইবাদত হয়, সুবহানাল্লাহ বললে ইবাদত হয়, আলহামদুলিল্লাহ বললে ইবাদত হয়, নামাজ পড়লে ইবাদত হয়, টুপি মাথায় দিলে ইবাদত হয়, পাগড়ি পড়লে ইবাদত হয়, জুব্বা পড়লে ইবাদত হয়, সালাম দিলে ইবাদত হয়, মানুষকে সৎ যুক্তি দিলে ইবাদত হয়, জিকির করলে ইবাদত হয়, দান খায়রাত করলে ইবাদত হয়, টাকা পয়সার লোককে দিলে ইবাদত হয়, গরিবদের করে সাহায্য করলে ইবাদত হয়, বাপ মায়ের মুখের দিকে তাকালে যেমন ইবাদত হয়, নবীর জিকির করলে আল্লাহ ইবাদত করে দিয়েছে। জয় হবে না সুবহানাল্লাহ? ও বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছি, শিরক হচ্ছে না, আর নবীর জিকির করলে শিরক হয়? মাথায় ঢুকছে? বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছি, কোনো ফতোয়া নেই, আর নবীর রওজা মুবারকের দিকে তাকালে ফতোয়া দাও। মায়ের পায়ের তলায় জান্নাত বলছি, কোনো ফতোয়া নেই, আর নবীর হাতে জান্নাত বললে ফতোয়া দাও। এরা হচ্ছে বিয়াদব। এই বিয়াদবদের ওষুধটা দিয়ে যাচ্ছে যাতে আপনাদের আর ঘাবড়াতে না পারে। জোয়ান ছেলে, হ্যাঁ, যাতে আপনাদের হালচাল না পয়দা করতে পারে, মুতাজালজাল না বানাতে পারে, সেজন্য আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহর জিকির যেমন ইবাদত, নবীর জিকিরকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। কেমন ইবাদত? নবীর জিকিরটা কেমন ইবাদত? আল্লাহ নামাজ পড়ে, বলেন বলেন জোরে বলেন। আল্লাহ পাক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ ইবাদত করে না। নামাজ, রোজা, হজ, যাকাত নবীর সুন্নাত। নামাজ, রোজা নবীর সুন্নাত। আর দরুদ ও সালাম, নবীর উপরে দরুদ সালাম আল্লাহ পড়ে, দরুদ সালাম আল্লাহর সুন্নাত। আল্লাহর জিকির করা, নামাজ, রোজা কার জিকির? আল্লাহর জিকিরে বাদানি, বাদানি জিকির, জিকিরে মালি, মালি জিকির। এইসব ইবাদত করা আল্লাহর জিকির। আর নবীর জিকির করা, আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের জিকির আমরা করি, আযকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ বলছে আমার জিকির করো যেন সব ভুলে যাও, সব ভুলে আমার জিকির করো, আমাকে স্মরণ করো যখন তোমরা আমাকে ভুলে যাবে। আমার জিকির এমন ভাবে করো যেন সব ভুলে যাও। আল্লাহ জিকির করতে বলছেন, আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ার রহমানুর রহিম, ওয়াল গফুরুর রহিম, ওয়াল লতিফুল কবির, ওয়াল আলিউল আজিম, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়াজ জাহিরুল। আল্লাহ পাকের জিকির করছি। কথা ঠিক না বেঠিক বলেন? জিকির করে নেওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা এত জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? আল্লাহ বলে না, যদি আমি আল্লাহ আল্লাহ করবো তাহলে তোদের করে বানিয়েছি কেন? তোরা আল্লাহ আল্লাহ কর। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তোরা আল্লাহ সৃষ্টির আল্লাহ জিকির কর। আল্লাহ আপনি জিকির করেন? বলে হ্যাঁ। আপনার নিজের জিকির করেন না? বলে না। আল্লাহ আপনি তো বড়, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। দুই জায়গায় সারহাতান আল্লাহ বর্ণনা করে বলছে তোরা সবাই আল্লাহর জিকির করিস, আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি, আমার 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 তাহা ইয়াসিনের জিকির করি। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই নবীর জিকির করা শিরক নয়, নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত।
আল্লাহর নাম মাহমুদ, আল্লাহর নাম কি মাহমুদ, আর হুজুর পাকের নাম মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আমরা কার প্রশংসা করি? কার হামদ করি? আল্লাহ। যার হামদ করা হয় সে কি হয়? মাহমুদ। আল্লাহর হামদ আমরা করি, আল্লাহ মাহমুদ। হুজুরের নাম মুহাম্মদ, হুজুরের নামের মানেও প্রশংসিত। কিন্তু উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করেন মাহমুদ মানে প্রশংসিত আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহ আপনার নামে প্রশংসা কম, নবীর নামে প্রশংসা বেশি কেন? আল্লাহ বলে হ্যাঁ তোরা সবাই আমার প্রশংসা করিস, তাই আমি মাহমুদ। আমি মাহমুদ হয়ে আমার হাবিবের প্রশংসা করি, তাই মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। কেন? মুহাম্মাদের প্রশংসা স্বয়ং আল্লাহ করে, তাই হুজুর মুহাম্মদ একবার জোরে বলেন কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহ আল্লাহ রসুল বুকের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, একটু সালাম ক্যাম্প পড়াই, তারপরে দু এক কথা নসিহতের বলবো ইনশাআল্লাহ। 9:30 বেজে যাবে। আসেন হুজুর পাকে সালাম দিয়া নবী সালাম। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। একজনও উমরা করা লোক আছে, উমরা করেছে? হাজী সাহেব, আপনি হাজী সাহেব? ও মাশাআল্লাহ, বাপজান হাজী সাহেব। আর কেউ হাজী সাহেব আছেন? কই হাজী সাহেব? হাজী সাহেব ওইখানে হাজী সাহেব। মাশাআল্লাহ, আমাদের তো মজলিসে রওনাক ফিরে গেছে অনেক হাজী সাহেব। আল্লাহর মেহমান। মানুষ দুবার মেহমান হয়, একবার মরে গেলে আল্লাহর মেহমান হয়, কাফন দিয়ে আতর মেখিয়ে গোসল করিয়ে সুন্দর করে সেজিয়ে কবরে পাঠান আল্লাহর মেহমান। আর দ্বিতীয় নম্বরে হেরাম করে যখন আল্লাহর কাবায় যায় আল্লাহর মেহমান হয়। একবার জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ পাকের মেহমানরা আছেন আপনারা, আমিও আল্লাহ পাকের মেহমান হয়েছি, ঠিক আছে? আমিও আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি গিয়েছি। এখন উমরায় আমি অনেক বছর 2018 সাল থেকে প্রতি বছরে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন। লকডাউনে শুধু 2 বছর যাওয়া হয়। এখন বাপজান, ওখানে বাপজান, ওই পেছনে বাপজান। আমিও বলবো, ইনাদের করে সাক্ষী করব, তাহলে সবাই মেনে নেবেন তো? যে কোনো জিনিস যেটা বোঝাতে চাইছি, ইনারাও হ্যাঁ বলবে, ওনারাও হ্যাঁ বলবে, আমিও হ্যাঁ বলবো, তাহলে সবাই মেনে নেবেন তো? আচ্ছা, আমরা সব দাঁড়ালাম কেন? নবী পাককে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে সালাম দিচ্ছি, তাই তো? এটাকে কায়াম বলে। আমরা কিয়াম করলাম, দাঁড়ালাম। এই কিয়াম, দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়ার নাম হচ্ছে কিয়াম। এখন ডাইরেক্ট আমি হাজী সাহেবকে জিজ্ঞাসা করছি, বাপজান যেখানে, বাপজান একটু বলতে হবে, আপনার মদিনা শরীফে গেছেন তো? মদিনা শরীফে গিয়েছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন হুজুর পাকের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য? ঢুকেছেন? বাপজান ঢুকেছেন, গেট দিয়ে ঢুকলেন, বাঁদিকে মসজিদে নববী শরীফ পড়ে গেল, কিছুটা আগিয়ে গেলেন রিয়াজুল জান্নাত, তারপরে হুজুর পাকের মুবারক রওজা। ওই বাবু সালাম দিয়ে লোক কেন ঢোকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য, তাই তো নাকি? হ্যাঁ, আপনারা ঢুকেছেন, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সালাম দিয়েছেন। বাপজান এবার বলেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? হ্যাঁ, দাঁড়িয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা শুধু ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন বলে দাঁড়িয়ে দিলেন, না সারা বিশ্বের সবাই দাঁড়িয়ে দিচ্ছে? ওই ভিতর দিয়ে যারা যাচ্ছে বসে বসে সালাম দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, সবাই শুনলেন তো? আমি আর কিছু বলবো। তার মানে এটা বুঝাতে চাইছি, মদিনা শরীফে যারা যায়, সে যেই হোক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, সুরেশিয়া হোক, ফকরি মত হোক, দেওবন্দি হোক, তবলিগ হোক, 1800 হোক, সে যে ফেরকারি লোক হোক না কেন, বাবু সালাম দিয়ে ঢুকে নবী পাককে সালাম দিতে যদি দাঁড়ায়, সে বসে সালাম দিতে পারবে না, ওকে দাঁড়িয়েই দিতে হবে। কথা ঠিক না বেঠিক? হাজী সাহেব বলেন, ঠিক না বেঠিক? ঠিক। মেনে নিলেন সবাই? আমরা মদিনা শরীফে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, আপনাদের এই গ্রামেও দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি।
আপনারা যিনারা মদিনা শরীফে যাননি, আল্লাহ আপনাদের সকলকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক ইনায়াত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আপনাদের বিস্তার, আপনাদের লাগেজ যদি মদিনায় লাগিয়ে দেয়, যদি মদিনায় খাওয়া শোয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন, আপনারা যদি কোনোদিন মদিনা শরীফে যান, এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, মদিনা শরীফেও দাঁড়িয়েই দেবেন। তাই সারা জীবন যারা দাঁড়ানোর বিরোধিতা করে বসে বসে সালাম দিয়েছে, সেও যদি মদিনা শরীফে যায়, পেলেস নেই, ওকে দাঁড়িয়েই দিতে হবে। অতএব এটা নিয়ে ঝগড়া করবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ আমরা মানি, আমরা দাঁড়িয়ে দিই, আপনারা দাঁড়িয়েই দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে খুব মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে পৌঁছে গিয়েছিলেন, মদিনার সাহাবারা, মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা সবাই হুজুর পাককে পেয়ে খুশি হয়ে তাফ বাজিয়ে বাজিয়ে কি বলছিল? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। এর মানে হচ্ছে তারা বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আপনারা আল্লাহ বলনেওয়ালা নয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আল্লাহ বলনেওয়ালা না বলনেওয়ালা না? হ্যাঁ, নবী পাওয়ার শুকর আদায় করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শুকর আদায় করবে। জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়ার শুকর আদায় করবে। তাই আমরা একসাথে সবাই মিলে বলি কি? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে দুটো বড় বিষয় আছে। একটা হচ্ছে ইউতিকা, আর একটা হচ্ছে ফাতারদা। ইউতিকা মানে আল্লাহ আতা করবে, ফাতারদা মানে রাজি, আল্লাহ পাকের হাবিব রাজি হয়ে যাবে। আতা আমল, আর রাজি করে দেওয়া এটা লক্ষ্য। আল্লাহ পাকের কিয়ামতে এটা আমল হবে যে রাসূলুল্লাহ যেন রাজি হয়ে যায়। আজ যারা হবে না সুবহানাল্লাহ। যে নবীর উপরে সালাম দিচ্ছেন নাই, আল্লাহ সেই নবীকে সালাম দেয়। আর আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানওয়ালা আপনারা সব কি? জোরে বলো, আপনারা সব কি? জোরে বলেন, ঈমানওয়ালা। আমাদের করে আল্লাহ বলে নবীকে সালাম দাও। যে নবীকে সালাম দিচ্ছি, কিয়ামতে সেই নবীকে রাজি করা আল্লাহর আমল হবে। আল্লাহ চাই, সবাই চাইবে যে আল্লাহ কি চায়, আমার আল্লাহ চাইবে আমার হাবিব কি চায়। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা
মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে মুস্তাফা। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। জানেন আপনারা নারে মুস্তাফা, এটা আমি চালু করছি নবীর নাম। হুজুর পাক যখন দুনিয়ায় এলেন গোটা দুনিয়া মারহাবা মারহাবা বলেছিল। হুজুর পাক যখন মেরাজে বাইতুল মুকাদ্দাসে গেলেন সব নবীরা মারহাবা মারহাবা বললেন। হুজুর পাক যখন বাইতুল মামুরে গেলেন, ফেরেশতা আসমানের কাবায় গেলেন, সমস্ত ফেরেশতারা মারহাবা মারহাবা বললেন। আর হুজুর পাক যখন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে পৌঁছে গেলেন, আমার আল্লাহ নবীকে দেখে মারহাবা মারহাবা বলে হুজুরকে ওয়েলকাম জানালেন। একবার জোরে বলেন সুবহান। তাই বলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরেকটা ওয়াদা করিয়ে নেব। হ্যাঁ, আরেকটা ওয়াদা। আপনারা সব চা খেতে ভালোবাসেন? चा पीना पसंद करते हो? कभी दूर दूर जाते हो चाय पीने के लिए? कहाँ जाते हो? दत्तपुर में जाते हो? उधर अच्छा चाय मिलता है। अच्छा, यहाँ से दत्तपुर कितना किलोमीटर होगा? 15 किलोमीटर। अच्छा, গাড়ি লে বেরোলো, বাইক লে বেরোলো, গেল 15, এলো 15, কত হলো? 30। ওখানে কোনো ফেভারিট দোকান আছে আপনার? ওর দোকানে যে চা খান প্রতিদিন, এরকম প্রায় প্রায় যান, এরকম চায়ের দোকান আছে না? নেই? আরে পছন্দের চায়ের দোকান থাকে না, থাকে না? চা খেতে ভালোবাসে, বেরোলো, দত্তপুকুরে গেল, দত্তপুরে গিয়ে চায়ের দোকানে গিয়ে দেখে চায়ের দোকান বন্ধ। কি করবেন? ফিরে চলে আসবেন না পাশের দোকান থেকে খেয়ে আসবেন? পাশের দোকান থেকে খেয়ে আসবেন, তাই তো? খেয়ে চলে আসবেন। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। আর প্রেম কাকে বলে? যার দোকানে নিয়েতে গেলাম সেই দোকান যদি খোলা থাকে ভালো কথা, না হলে 30 কিলোমিটার কেন 300 কিলোমিটার হলো ফিরে চলে আসবো, অন্য জায়গায় মুখ মেরে আসবো না। কথা ঠিক না বেঠিক বলে? অন্য দোকানে চা খেয়ে আসবো না। কথা ঠিক না বেঠিক? এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রেম। আপনারা বলেন হুজুর পাককে আপনারা শুধু ভালোবাসবেন না প্রেম করবেন? আমার নবী পাককে আপনারা শুধু ভালোবাসবেন না প্রেম করবেন? ভালোবাসা। নবীর দুশমনকেও ভালো লাগবে, নবীর বন্ধুকেও ভালো লাগবে, এটার নাম ভালোবাসা। দুশমনের সঙ্গে এমন এমন, বন্ধুর সঙ্গে এমন এমন। আর প্রেম, প্রেম নিজের বাপের মাথাও কেটে নেবে। আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিন নিজের বাপের মাথা কেটে রাসূলুল্লাহর কদমে ফেলেছে। হুজুর বলেন কার মাথা? বলে বাপের মাথা। বলে কেন? বলে আপনার সঙ্গে বিয়াদবি করছিল, কেটে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক খবর পেলেন, আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন। কি খবর? আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। দুনিয়ায় আশারায়ে মুবাশশারের মধ্যে 10 নম্বর আবু উবাইদা বিন জাররাহকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলেন। আর হুজুর বললেন আবু উবাইদা বিন জাররাহ আমিনুল উম্মাহ। প্রতি উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিন। আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলেন হুজুরকে প্রেম করবেন তো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান যারা নবীর প্রেমে পাগল হতেছেন, হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। হাত নাবান, হাত নাবান, হাত না। আরেকটা কথা, আরেকটা কথা। তুমি আমাকে ভালোবাসো? একজন বলেন আমাকে ভালোবাসে কে? প্রেম করে ভালোবাসে একজন কে আছে? একজন। আপনি প্রেম করেন? আপনি আর কে আছে প্রেম করেন? ওই ছেলেটাকে, এই ছেলেটা আমাকে। তোমার এই কি, এটা কি জড়িয়ে রেখেছে? কি এটা? চাদর। চাদরটা দেবে আমাকে? হ্যাঁ না, দিয়ে দেবে বলছে তো। না, জ্যাকেটটা দিয়ে দেবে? ও আমাকে ভালোবাসে, আমি ওকে চাদর চাইলাম, দিবে বলছে। জ্যাকেট দেবে বলছে। হ্যাঁ, যেটা দিবার দিবে না, দেবে না, যত সাধ্য অনুযায়ী দেবে বলছে। আমি যদি বলি চাদর দাও, ও যদি বলে না চাদর চাদর দিতে হবে, তাহলে ভালোবাসা হলো? হ্যাঁ, আপনারা সবাই হাত তুলেন কাকে প্রেম করবেন বলে? নবী পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক
হুকুম, হুজুর পাক আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রেম করব বলে হাত তুললাম। এবার নবী পাক বলছে দাড়ি দাও, কি করবেন? দাড়ি রাখতে হবে। আমরা প্রেম করি, রাসূলুল্লাহ বলছে দাড়ি, ইয়া রাসূলুল্লাহ দাড়ি কেন? আমার গর্দান আপনার জন্য কুরবান। কথা ঠিক না বেটি? বলে হুজুর পাক বলছে টুপি পরো। হ্যাঁ হুজুর টুপি কেন? আমার মাথা আপনার জন্য কুরবান ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাকের প্রকৃত ভালোবাসা তখন হবে যখন হুজুর পাকের হুকুমগুলো আমরা মানবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর পাকের হুকুম মেনে চলার চেষ্টা করবেন। নামাজি, পরেজগার, হক হালালের সঙ্গে হুজুর পাক যে হুকুম দিয়েছেন, এবার ঈমান তো রেডি হয়ে গেল, ঈমান রেডি হয়ে গেল, এবার আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ রাজি আছেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমার গোলাম হাজির এসেছেন, গজল বললাম তো। আচ্ছা ঠিক আছে, দুটো নয়, একটা গজল বলছি শোনেন। হ্যাঁ তাহলে ওয়াজ বুঝতে পারলেন? খবরদার নবীর সাথে বিয়াদবি করা যাবে না, কাফের হয়ে যাবে। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, কাফের হয়ে যাবে। গুনাহ করেছেন, কোনো অস্বীকার করলে করা যাবে না। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি